আজকে আমরা যে ডেমোটা করলাম এই ডেমোর নাম কি? গোলাকার গাঁথনি, গোলাকার গাঁথনি। এরপরে দেখবেন পার্কে বসে শোষণ করার কোনো ই থাকে, বুঝতে পারছেন? এই জন্য বসার জায়গা তৈরি করবো, সেপটিক ট্যাঙ্ক তৈরি করবো, তখন এই বন্ডে আমরা কী করবো? কাজ করবো, ঠিক আছে? এখন আছে যখন কুয়া বানাবো, কুয়ার জন্য করবো, তখন আমরা কীভাবে করবো? তখন একটু খেয়াল করি, এইখানে আমরা যে বর্তমানে যেটা বানাইছি এটা পুরোটাই ঠিক আছে, কিন্তু কুয়াতে পানি ওঠানোর জন্য দেখবেন একটা ফি দেওয়া থাকে, রশি দেওয়া থাকে, বালতি দেওয়া থাকে, তখন সেটা যখন পানি ওঠায় সাইডে যে ইটগুলো থাকে সেগুলো ভেঙে পড়তে পারে, এই জন্য সেখানে বনটা পরবর্তীতে এরকম হয়। লাস্ট ফিনিশিংটা যেটা থাকবে এটা হলো এভাবে লাস্ট। হ্যাঁ, অর্থাৎ আপনারা প্রত্যেকটা ইটকে কি করছিলেন, মানে সেই মানে সাইনার যে পিঠ তলটা ওইটাকে উপর দিকে দিয়ে দিছিলেন, ঠিক না? এখন হলো এই রৌলকের মাধ্যমে কি হবে, হেডারটা এখানে হেডার ছিল, রৌলকের মাধ্যমে অর্থাৎ তলটা কি থাকবে, রৌলক থাকবে, উপরের পৃষ্ঠটা হবে কি, ঠিক আছে? কিন্তু খাড়া হইলে যেন কি নাম ছিল, খাড়া হইলে কি নাম ছিল, সোলজার। অর্থাৎ রোলকের মাধ্যমে তৈরি হবে, উপরের পৃষ্ঠটা কি থাকবে, সোলজার। উপরের পৃষ্ঠটা কি থাকবে, সোলজার। বুঝতে পারছেন? এইভাবে যখন আপনি বন্ডটা তৈরি করে দিবেন, হ্যাঁ, এইভাবে যখন আপনি বন্ড তৈরি করবেন তখন এটা কি হবে, আরো মজবুত হবে, শক্তিশালী হবে। বুঝতে পারছেন? যখন আপনি পানি ওঠাবেন, পানি ওঠানোর জন্য যখন বালতির ধাক্কা লাগে তখন কিন্তু এগুলা কি দ্রুত ফাইটে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এইভাবে থাকলে কি হবে না, পারবে না। বুঝতে পারছেন? আমরা কুয়ার ক্ষেত্রে, কুয়ার ক্ষেত্রে প্রথম ইয়ার এমনি থাকবে, তারপরে সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে কানেকশন বানাই, আবার ছাদের উপরে ট্যাঙ্ক বসায় না, পানির ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক ওইটার উপরে কি করে, পানির ট্যাঙ্ক বসায়, তাহলে কি হয়, পানির ট্যাঙ্কের ওজন আছে, পানির লিকেজ তৈরি করতে পারে, তখন এইভাবে যদি সার্কুলার বানায় তখন সেটা কি হবে না, বসার জন্য আপনি যদি জায়গা বানান, ঠিক আছে, অনেকে শৌখিন ভাবে ঘরের সামনে বসার জায়গা বানায় না, ওই ছাতা দিয়ে দেখবেন, অথবা ছাদের উপরে ছাতা দিয়ে পার্কের মতো করে, ঠিক আছে, এইভাবে বসার যে, হ্যাঁ, সার্কুলার ভাবে এইভাবে আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। বুঝতে পারছেন? আপনারা